एकदन्ते विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो দন্তে প্রচোদয়াৎ। আমাদের মনই সবকিছু। মনকে একটা অভ্যাসে ফেলে দিলে তখন আর অসুবিধা হয় না। আসলে মনকে অভ্যাসে ফেলতে পারি না, এই জন্য শরীর সবসময় আয়েস চায়, ঘুম চায়, বিছনা চায়, যে একটু ঠিক আছে কাল হবে। এই কালই আমাদের কাল হয়ে যায়। তো কাল থেকে বাঁচতে হবে। ধর্ম তাই বলে যে কাল থেকে বাঁচো, আজকের কাজ আজকেই করতে হবে। অনেকগুলো প্রশ্ন সবার মাথায় হয়তো নাড়াচাড়া দেয়, যে আমরা মন্ত্র জপ করিয়ে 1 ঘন্টা চ্যান্টিং করলাম বা 1 ঘন্টা মন্ত্র জপ করলাম, তার এফেক্ট কতক্ষণ থাকে বা তার ক্ষমতা কতক্ষণ থাকে। যেরকম একটা বালতি যদি আমি ধরে নিয়ে যাই, সেই বালতিটা কতক্ষণ ধরতে পারবো, কারণ হাতেরও তো একটা ক্ষমতা আছে। বা এর থেকেও আরো সহজ হয় যদি আমরা মনে করি যে ওই চার্জার লাগালাম, সেই চার্জের ব্যাটারিটার ক্ষমতা কতখানি আছে। একবার চার্জ দিলাম, তারপর আস্তে আস্তে সারাদিন চললো মোবাইলটা। ঠিক সেরকম মন্ত্রেরও একটা ক্ষমতা থাকে, সেটা কতক্ষণ থাকে এটা প্রশ্ন থাকে যে যজ্ঞ এবং পূজার মধ্যে দ্রুত ফলপ্রদ কোনটা। প্রশ্ন থাকে জীবনের উঁচুতে উঠতে গেলে, প্রতিষ্ঠা, সুফল, উন্নতি এগুলো আনতে গেলে কোন কোন দেব দেবীর জপ ধ্যান করা উচিত। আমরা ফ্লাইটে উঠি যখন পাইলট থাকে, আর পাইলট না থাকলে কিন্তু আমরা উঠবো না, কেন সেই ফ্লাইটের কোনো মূল্যহীন হয়ে যাবে। ঠিক সেরকম ভগবানের পাইলট হচ্ছে আমাদের ঋষি মুনি গুরুদেব, এনারা। তো এনারা ছাড়া কিন্তু সবকিছু নিষ্ক্রিয় হয়ে যায়। যখনই গুরুর সঙ্গে দূরত্ব বাড়ে বা ভগবান দেখে যে একে ঠিক জায়গা মতো আনতে হবে, তখনই দূরত্ব বাড়ায় এবং কষ্ট দেয়। সে দেবতার ক্ষেত্রেও হয়েছে, দেবতাদেরও কষ্ট পেতে হয়েছিল। ইন্দ্রকে গিয়েও নারায়ণ কবচ পড়তে হয়েছিল, পাঠ করতে হয়েছিল। যাই হোক, এই দূরত্ব বাড়িয়ে দেয়। সেই জন্য সবসময় ঠিক জায়গা মতো চলা, ঠিক মতো থাকা, এবং ভগবানের কাছে শুধু একটাই চাই, আমাকে অগাধ ভক্তি দাও। আর ভক্তি এলেই শক্তি আসবে, শক্তি এলেই সবকিছু চলে আসবে। আর মন থেকে, বচন থেকে যে কোনো কাজ যেন আমরা যেটা বলবো সেটা যেন করতে পারি, এটা রাখতে হবে। এবং কখনো যেন কোনো জিনিস এমন কিছু না করি যেটা নিয়ে সারাটা জীবন মৃত্যুর সময়ও আক্ষেপ থেকে যাবে, এটা যেন না হয়। শিবাজি গুরুদেবকে শুধু একটা চিঠি লিখেছিল, আসতে বলেছিল, তো গুরুদেব যায়নি। তারপরে কিন্তু সারা জীবন শিবাজি যতদিন বেঁচে ছিলেন মাটিতে বসে রাজত্ব করতেন, সিংহাসনটা গুরুর জন্য ছেড়ে রেখেছিলেন। এই চিন্তা ভাবনা হতে পারলে আমরাও শিবাজি হতে পারবো। এই চিন্তা ভাবনা খুব দরকার। আর মনে রাখতে হবে যে জপের ক্ষমতা কতক্ষণ থাকে। 1 ঘন্টা যদি চ্যান্টিং করি, 1 ঘন্টা যদি মন্ত্র জপ করি বা 1 ঘন্টা ধ্যান করি, কোন জপ মন্ত্র পাঠ করলে দ্রুত সফলতা পেতে পারি, আর্থিক দুর্গতি থেকে মুক্তি পেতে পারি, কোনটায়। আমাদের কর্মফল অনুযায়ী আমরা আমাদের জীবনে সাজা আসে, কিন্তু সাজাকে সোজা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে জপ, ধ্যান, পূজা, হবন। এই পূজা আর হবনের মধ্যে, যজ্ঞের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, কে দ্রুত, কিসে দ্রুত দেবতারা কৃপা করেন, এসব নিয়ে বলার ইচ্ছা আছে। সময় মতো নিশ্চয়ই জানাবো সকলকে পরের এপিসোডের মাধ্যমে।